হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। অনেকদিন বাদে পডকাস্ট করছি। মাঝখানে একদম টাইম হচ্ছিল না পডকাস্ট করার, তার মধ্যে শরীরও খুব খারাপ ছিল। আজকে যে বিষয়গুলো নিয়ে পডকাস্ট করব, আশা করি মানে ওইগুলো না সবার জানাটা খুব জরুরি। ওই জন্য আজকে পডকাস্টটা করছি। মেনলি আমি কিছু লোকের এত নিম্নতম কাজকর্ম দেখতে পাচ্ছি যে যেগুলো নিয়ে কথা না বলে হয়তো পারলাম না। আপনারা সবাই জানেন আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ। কালকে আমাদের ইন্ডিয়াতে বেরোচ্ছে ফাইনাল ডেস্টিনেশনের যেটা নেক্সট পার্ট, সেই মুভিটা যেটা নিয়ে যথেষ্ট হাইপ আছে। এবার কিছু ইউটিউবার আমি দেখতে পাচ্ছি যারা মুভি রিভিউয়ার নাম দিয়েছে নিজেদেরকে, তারা নিজেদের চ্যানেলে অলরেডি মানে ইন্ডিয়াতে রিলিজ হওয়ার আগেই, কারণ বাইরে তো রিলিজ হয়ে গেছে মুভিটা, ইন্ডিয়াতে কালকে রিলিজ করছে। ডেটটা এই কারণে বলে দিলাম কারণ ভিডিওটা কালকে আসছে, ডেট এদিক ওদিক হতে পারে। আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ যে মুভিটা আসছে ফাইনাল ডেস্টিনেশনের, মুভি রিলিজ করার আগে তারা ঝেপে ঝুপে দেখে অলরেডি ফাইনাল ডেস্টিনেশনের রিভিউ নিয়ে চলে এলো। এবং তাদের রিভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা না জেনে বা সিনেমাটাকে না দেখে না বুঝেই রিভিউটা করছে খালি ভিউ পাওয়ার জন্য। এবার এটা নিয়ে আমার যে মানে রিভিউ কমিউনিটির যে ফেলো ফ্রেন্ডসরা আছে তাদেরকে আমি জিজ্ঞেস করবো যে তাদের এই জিনিসটা নিয়ে কি মতামত। বল বল, যে কেউ একজন বল, যে কেউ একজন বল। আজকে খুব মানে কমফোর্টেবল ওয়েতে কথাবার্তা বলবো। এই জিনিসটা তো অ্যাকচুয়ালি তো করাটা তো মানে কি বলবো, মূর্খামি। এই জিনিসটা করা মানে এইগুলো, এটা পুরোটাই মূর্খামি। কেননা যারা এই সমস্ত সিনেমা নিয়ে আপডেট রাখে এবং কবে কোন সিনেমা রিলিজ করছে তার আগে তুমি পাইরেসি করেছে এই সিনেমাটা দেখে নিয়ে তুমি তোমার চ্যানেলে এই জিনিসটা করছো, প্রমোট করছো, সেটা তো এক প্রকার তোমার জন্য খারাপ। এবং তোমার যারা অডিয়েন্স আছে তারা তোমাকে দেখে কি ভাববে, যে এই ছেলেটার তো কোনো মানে ধকই নেই, মানে অ্যাকচুয়ালি কিছুই নেই। এবং আমি দেখবি ভিডিও শুরুতে খালি আমি রিভিউ করছি, আমি দেখার জন্য খুব উৎসুক ছিলাম, যার জন্য রিভিউ এই বলে অর্ধেকের ওপর ভিডিও কাটিয়ে দিল, মেন টপিকে ঢুকলো না। না না না, সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে ও এতটাই এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য, অথচ এটা হচ্ছে গিয়ে এই সিরিজের 6 নম্বর সিনেমা। আগের 5টা সিনেমাও দেখেনি, একটা হয়তো দেখেছে। আমি যখন ওকে গতকাল সন্ধ্যায়, দেখ আমরা এখানে নাম নিচ্ছি না, বাট যার কথা আমরা এখানে আলোচনা করছি তাদেরকে সবাই আপনারা চেনেন। আমার সাথে তো ওর বহু এপিসোড এসছে, ঠিক আছে, ওকে আমি ভাইয়ের মতো মনে করি। একজনই দিয়েছে, ঠিক আছে, একজনই করেছে, ঠিক আছে। ওকে আমি ওর নামটা নিচ্ছি না, লোকে গিয়ে ওকে 4টে গালাগাল দেবে, লোকে ওকে এমনিতেই গালাগাল দেয়, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি অবাক হয়ে গেলাম যে ও আগের সিনেমাগুলো দেখেনি। কারণ আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই যে বললি যে তুই খুব উৎসুক ছিলিস, কেন তুই আগের কোনো সিনেমার ফাইনাল ডেস্টিনেশনের বেসিক যে থিম বা যে থিওরিটা, বেসিক যে গল্পটা সবাই জানে, কিন্তু সেটা তুই আমাকে বল। সেটাও আমাকে বলতে পারছে না, ঠিক আছে। আগের 5টার মধ্যে ও একটা হয়তো দেখেছে, সেটাও দেখেছে বলে আমার তো মনে হয় না। কারণ ফাইনাল ডেস্টিনেশন খুব হ্যাঁ, ওইটাই তো বলছি যে ও তাহলে জানতো বেসিক জিনিসটা, ঠিক আছে, যে লোকজন মরতে থাকে, ঠিক আছে, মৃত্যু হচ্ছে কি সেখানে একটা থিম, যে লোকজন অদ্ভুত অদ্ভুত ওয়েতে মারা যায়। এবার আমি অবাক হয়ে গেলাম যে এইটুকুনি ছেলে, এইটুকুনি বয়স, এবং সব থেকে ফানি ব্যাপার তোদেরকে আমি যেটা বলছিলাম যে পরশুদিন যখন দেখা হয়েছে শ্যামবাজারে ওর সাথে, সিনেমার পোস্টারটা দেখিও আমাকে বলছে আরে এসব ঢপের সিনেমা, এসব দেখি না, বাংলা সিনেমা দেখি, এসব বালের ইংলিশ সিনেমা। ও কিন্তু আমার সাথে যে পডকাস্ট করেছে তাতেও কিন্তু এই কথাটা কিন্তু বেশ কয়েকবার কিন্তু বলেছে, ঠিক আছে, প্রেস্টিজ নাকি বালের সিনেমা, খ্রিস্টমানের প্রেস্টিজ নাকি বালের সিনেমা। এবার এখানে একটা প্রবলেম আছে যে ও যে এই কাজটা করছে না, এই কাজটা বহু আগে একজন বড় ইউটিউবার করেছিল, তাকে আমি রোস্ট করেছি, এক্সপোজ করেছি, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এবার এরা ছোট, এদের মাথায় এই বদ বুদ্ধিগুলো আসে কি করে? আর ভাই তোর যখন ইন্টারেস্ট নেই তখন তুই করছিসই বা কেন? ভিডিও শুরুতে বলে দিচ্ছে যে আমি এখান থেকে সাইড থেকে নামিয়ে দেখেছি, এই করেছি সেই করেছি, প্রপার রিসোর্স দিচ্ছে, প্রপার রিসোর্স। আমি ওকে গতকালকে জিজ্ঞাসা করি তুই একটা বাংলা সিনেমার সাথে, আমি ওকে এটা বললাম যে তুই তো অনেক প্রিমিয়ারে তো যাস, ঠিক আছে, তুই ডাক ঠাক পাস, তুই একটা বাংলা সিনেমার সাথে তুই এই ছোট লোকতামি করার তোর সাহস হবে? ঘুরিয়ে আমাকে প্রশ্ন করছে যে
প্রডিউসারের কি টাকা লস হচ্ছে? এসব সিনেমা এখানে কেউ দেখতে যায় না, আরে তোমার ভাই, এত ফাটছে কেন? দেখ এবার আমি না দর্শকদেরকে একটা জিনিস পরিষ্কার করে দিই, কেন আমি এটা বলছি। দর্শকরা বলবে তোমরাও তো ঝেড়ে সিনেমা দেখো ভাই। হ্যাঁ দেখি, এটা সত্যি কথা, আমিও দেখি। এখানে যারা যারা আছি আজকে আমরা, বা যারা যারা নেই তারাও দেখে। এবার সেই সার্কামস্ট্যান্সেসটা কি, কখন দেখছি, আমার ক্ষেত্রে যেটা হয় সেটা আমি বলতে পারি। সেটা হচ্ছে যে যখন একটা সিনেমা এলো, প্রচুর সিনেমা একসাথে বেরোচ্ছে, 8টা-10টা সিনেমা একসাথে বেরোচ্ছে, তখন আমি ওই সিনেমাটা দেখার টাইম পেলাম না, হল থেকে চলে গেল। বাট আমার ইচ্ছে ছিল দেখার। পরবর্তীকালে যখন দেখার কোনো ওয়ে আউট নেই, কোনো ওটিটিতেও আসেনি, হল থেকেও চলে গেছে, তখন আমি সেটাকে দেখছি। বা যদি কোনো অন্য ল্যাঙ্গুয়েজের সিনেমা আসছে, সেই ল্যাঙ্গুয়েজে মানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে আমাকে দেখতে হবে, ইংলিশ সাবটাইটেল পাবো কিনা সেটাও আমি জানি না। সেটা হলে গেলে আমি বুঝতে পারবো যে ইংলিশ সাবটাইটেল আছে কি নেই, সেটাও আমি জানি না। তখন আমি জিনিসটাকে, তাও রিলিজের অনেক দিন বাদে, রিলিজ করার একদিন আগে কেউ কি করে একটা মুভি নেট মানে ইন্টারনেট থেকে নামিয়ে দেখে নিচ্ছে এবং সে বুক পিটিয়ে বলছে। আজকে এটা যদি বাংলা সিনেমার ক্ষেত্রে, এবার আমার কাছে না সিনেমাটা সিনেমাই বস। বাংলা সিনেমার ক্ষেত্রেও পাইরেসিটা পাইরেসি, ইংলিশ সিনেমার ক্ষেত্রেও তাই, হিন্দি সিনেমার ক্ষেত্রেও তাই, সব কটা ক্ষেত্রেই তাই। তুমি অনেকদিন বাদে করছো, দেখতে পারোনি কোনো কারণে, অসুবিধা নেই, ঠিক আছে। বাট রিলিজের আগের দিনই তুমি কি করে লিঙ্ক ফিঙ্ক দিয়ে তুমি ভিডিও বানাতে পারো, আমার মাথায় আসে না। না, এটা অন্যায়, এটা অন্যায়, এটা প্রকৃতপক্ষে অন্যায়। আর তার থেকেও বড় কথা কি জানিস তো, এই যে জিনিসগুলো দেখ, আমি যেরকম যে হিট 3 আমি বাড়িতে বসে দেখেছি, আমি সেটা ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তোরা মোটামুটি সবাই জানিস যে মে মাসে কেন আমি বাড়ির বাইরে যেতে পারছি না, ঠিক আছে, তোরা প্রত্যেকে জানিস। আমি যখন এদিক ওদিক থেকে যখন দেখি সেটা আমি কিন্তু বলে দিই, ওকে, যে এই রিজন, এই ব্যাপার যেতে পারিনি। বা অনেক সময় এরকম হয়, আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, অনেক সাউথ ইন্ডিয়ান সিনেমা আছেন দেখবেন, শুধুমাত্র কোয়েস্ট মলে রিলিজ হয়, আর নিউ টাউনের মিরাজ ওইখানে রিলিজ হয়, আর কোথাও রিলিজ হয় না। আর হলে পরেও সে টাইমিং খুব অদ্ভুত, অদ্ভুত টাইমিং আপনি পৌঁছাতে পারবেন না। এবার আমরা কি, আমরা তো বাড়িতে বসে ভেল্লা ফুল টাইম ইউটিউব করছি না, আমাদের মধ্যে এখানে প্রত্যেকেরই অন্যান্য মেন প্রফেশন আমাদের আলাদা, ওকে। যেরকম হিট 3 আমার হলে দেখতে যাওয়ার খুব ইচ্ছা, আমার কিন্তু দেখা হয়ে গেছে। কিন্তু ভালো লাগার সিনেমা আমি 2-3 বার করে গিয়ে আমি অবশ্যই দেখি। কেজিএফ তো আমি 5 বার দেখেছি হলে, ঠিক আছে। হিট 3 আমার হলে গিয়ে দেখতে হবে, কিন্তু এখনো আমার বাড়িতে শুধুমাত্র বাবা ফেরত এসছে, মা এখন অব্দি ফেরত আসেনি, ঠিক আছে। অন্যান্য প্রবলেম আছে, তাই বেরোতে পারছি না, ওকে। সেটার ব্যাপারে আমি আপফ্রন্ট কিন্তু আমি বলেও কিন্তু দিচ্ছি। সব থেকে বড় কথা, পাইরেসি করে দেখার থেকে এখানে অনেকেরই পাইরেসিটা খুব বেশি ভুল মনে হবে না, কারণ দেখে অনেকে পাইরেসিতে। তুই যে সিনেমাটার ফ্যানই নোস, যেটার তুই আগের গল্পই জানিস না, সেটা 6 নম্বর সিনেমা নিয়ে তুই হঠাৎ করে যে আমি খুব উৎসুক থাকি, আমি খুব এই থাকি, বাবার বিচি, মানে কথাবার্তার কোনো লিমিট নেই, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা কোনো ঠিক নেই। না, নিজেদের অডিয়েন্সকেই এত মানে এত ভাবে কি যে এটা ননসেন্স, অডিয়েন্স কিছু বোঝেই না। আমি এখানে এরা পুরো ডুয়ালিটিতে বাঁচে, জানিস তুই, এরা পুরো ডুয়ালিটিতে বাঁচে। একদম একদম। এদের কথাই হচ্ছে গিয়েছে আমি গালাগাল দিই না মানে আমি খুব ভদ্রসভ্য ছেলে, আমি পাবলিককে ভদ্রভাবে বলছি মানে আমি খুব ভদ্রসভ্য ছেলে, আমি চিটিংবাজি করছি ওটা কোনো দোষ না। আরে সোনার চামচে বিষ খাওয়ালে ওটা বিষই থাকে, ওটা ক্ষীর হয়ে যায়, ঠিক আছে। এরা যে পাবলিককে ঠকাচ্ছে এটা নিয়ে এদের কোনো, এদের মনেই হয় না যেটা ভুল কাজ। আমি এই যাকে নিয়ে আমরা কথা বলছি, একে আমি রিয়েলি বলছি, এর সাথে আপনারা আমার অনেকগুলো ভিডিও দেখেছেন আমার চ্যানেলে, ওর চ্যানেলে, ঠিক আছে। ইন ফিউচারও হয়তো দেখবেন, যদিও আজকের পরে আমার সাথে কথাবার্তা যদি বলে। আমি ওকে কালকে প্রচুর ঝেড়েছি, বুঝিয়েওছি। কতদূর বুঝেছে আমি সত্যি বলছি জানি না, কারণ কখনো কখনো মনে হয় না ওর সাথে কথা বলে যে ও আদৌ কিছু বোঝে বলে বা কেয়ার করে বলে। আর এগুলো খুব বেসিক এডিকেটেড জিনিস। তুমি একটা মুখে তুমি বলছো বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হবে, ইংলিশ সিনেমা নিয়ে অত কি আছে, এদিকে ভাই তুমি নিজে ইংলিশ ফেল, তুমি ইংলিশ বোঝো নাকি, তোমার ইংলিশ সিনেমা দেখার অভিজ্ঞতা নেই। আর বাচ্চা ছেলে এই বয়সে আমরা কি বিশাল বড় পণ্ডিত ওর থেকে, আমরা কি ওর থেকে বড় পণ্ডিত? আমিও 18-19 বছর বয়সে গিয়ে হলিউড সিনেমা দেখা আরম্ভ করেছি, আমাকেও শুরুতে সাবটাইটেল লাগিয়ে দেখতে হতো, হেক আমাকে এখনো সাবটাইটেল লাগিয়ে দেখতে হয়, অনেক কথা আমি বুঝতে পারি। আমাদের প্রথম সিনেমা জুরাসিক পার্ক, টাইটানিক। এবার তোমাকে যখন আমি বলছি যে তুমি এই সিনেমাগুলো দেখো, তোমার ভাল লাগবে, সিনেমার ব্যাপারে তুমি জানবে, তোমার বোধ তৈরি হবে, সিনেমার টেস্ট তৈরি হবে, তখনও বলে দিচ্ছে আমি অঙ্কুশদার ফ্যান,
আমি হরিপদ ব্যান্ডালা ছাড়া আমি কিছু বুঝি না। এদিকে তুমি ফাইনাল ডেসিশন নিয়ে তুমি দাঁত কেলাচ্ছ, আমি এটার জন্য খুব উৎসুক ছিলাম, আমি এটার ফ্যান। মানে লিটারালি বলছি, কালকে আমি ওকে বললাম যে ভাই তোকে হ্যাঁ। সামনে পেলে আমি থাবড়াবো, আমি এটা কালকে ওকে বলতে পর্যন্ত না, পারছি না। আমি বুঝি না। ওকে ওই ভাইটিকে আমরা আমাদের গ্রুপে সবাই রীতিমতো পাখি পড়ার মতো বোঝাই যে এই জিনিসগুলো কর, এই জিনিসগুলো করিস না, এই জিনিসগুলো বোঝানো হয় ওকে, কিন্তু ও সেইগুলো গায়ে মাখে না, ওখান থেকে কোনো শিক্ষা নেয় না। ও নিজে যেটা মনে করে, নিজে যেটা ভাবে সেই জিনিসটা আরো বেশি করে কম। না সেটাও ঠিক আছে, না জানিস তো কলেজে পড়ে তো, কলেজ স্টুডেন্টদের সাইকোলজি আমি বলছি, ওরা তো এখন জাস্ট পিউবার্টি লাইন জাস্ট ক্রস করেছে, তো ওর এখন বডি অনেক রকম হরমোনাল চেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছে। ও এখন ওর প্রসেসরের মধ্যে অনেক চাপ পড়ছে, আমরা কথা বলছি, ও কিছু ইউটিউবারকে দেখছে, ঠিক আছে, ওর মধ্যে এখন ইনপুট প্রচুর আসছে, তাতে একটুখানি চাপ হয়। কিন্তু ঠান্ডা মাথাতে ঢ্যামনামি করাতে আমার প্রবলেম ভাই। তুই লিটারালি আমাকে যেই সিনেমার পোস্টার দেখিয়ে বলছিস যে এইসব বালের সিনেমা, পরের দিন তুই ভিডিও করছিস যে আমি এটার জন্য উৎসুক ছিলাম, ফ্যান। আমি তোকে জিজ্ঞাসা করছি, তুই আমাকে বল এই সিনেমার কনসেপ্ট কি, এর ফ্র্যাঞ্চাইজির আগে 5টা সিনেমা আছে, সেটা তুই আমাকে বলতে পারছিস না। লাইক হোয়াট দ্য হেল ইজ ইভেন গোয়িং অন? ঠিক আছে, এইগুলো তো মানে কি বলবো, এইগুলো জেনে বুঝে শয়তানি। হ্যাঁ, আর তোর কথাতে এরপরে ট্রাস্ট করব কি করে? এই যেরকম ধরুন শুভমের চ্যানেল আমি দেখা আরম্ভ করেছি 1 বছর আগে থেকে, শুভমের সাথে আমার কথা এখন হচ্ছে, শুভমের চ্যানেল আমি দেখি 1 বছর আগে থেকে। ও পেরুসু বলে একটা সিনেমার রিভিউ করলো, ওর রিভিউটা দেখেই আমি কিন্তু সিনেমাটার ব্যাপারে জানতাম না, আমি দেখলাম সিনেমাটা, আমার সিনেমাটা আজব লাগলো, কিছু কিছু জায়গায় ফানি লাগলো, ওর সাথে আমি কথা বললাম সেইটা নিয়ে, ঠিক আছে। এবার কি হচ্ছে যে আমি শুভমের ভিডিওটাকে সিরিয়াসলি নিচ্ছি, যে ও সিনেমাটা দেখেছে তাই রিভিউ করছে, ও যখন বলছে আপনারা দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন, তাহলে গিয়ে আমি দেখি। তুই যখন কোনো সিনেমা রিভিউ করবি তখন তো আমি তোর কথাই বেশি, আমার খালি মনে হবে যে ব্যাক অফ দ্য হেড ও আদৌ দেখে কথা বলছে তো, সেটাই। আর ও কি ভাবছে বলতো, যে এই দাদাগুলো মানে মোটামুটি আমি এদের সাথে গ্রুপে আছি বলে, যে আমি যাই করি না কেন এদের খুব একটা বেশি অসুবিধা হবে না। ভাই অসুবিধা হয়, তোকে কেউ, ওর কাজে কিন্তু অসুবিধা হয় না, অসুবিধাটা কিসে হচ্ছে যখনই আনএথিক্যাল জিনিসপত্রগুলো করে। এখানে একটা মুভি এখনো হলেই এলো না, তুমি তার আগে কি করে সেটা দেখে তুমি রিভিউ করতে পারো, এবং অর্ধেক রিভিউতে তুমি সিনেমার ব্যাপারে কথা বলছো না। এবং আজকে শুভম যখন পয়সা দিয়ে সিনেমাটা দেখতে যাবে আগামীকাল, বা শুভম আজকে যাবি বলছিলিস না রাত্রিবেলা? হ্যাঁ মেবি, চেষ্টা এবারে এর সাইড এফেক্টটা কি জানিস তো? ধর আজকে কারুর কাছে ওর চ্যানেলটা চোখে পড়লো, ফাইনাল ডেস্টিনেশন, সে ওর কথাবার্তা শুনে ভাবলো কি যে বাংলার ইউটিউবারদের রিভিউয়ারদের স্ট্যান্ডার্ডই এইরকম, কিছুই কথা বলতে পারে না। একদম তার কাছে শুভমের ভিডিওটা হয়তো 2 দিন বাদে গিয়ে পপ আউট হয়তো করলো। সে কি করলো, যেহেতু বুঝলো যে আরে একে তো দেখেছি এর সঙ্গে, এও বাঙালি রিভিউয়ার, এই যে বাংলা রিভিউ কমিউনিটিতে ভিউ কেন কম পড়ে, এই কতগুলো চোর জোচ্চোর চিটিংবাজ রয়েছে যারা দেবজিৎ, সাকিব খান, আরো বড় কিছু চোর জোচ্চোর রয়েছে যারা ছোটখাটো ইউটিউবারদের কন্টেন্ট চুরি করে একটা ফেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে। এই আবালগুলোর জন্য সমগ্র বেঙ্গলি মুভি রিভিউ কমিউনিটিটার ব্যাপারে লোকের একটা খারাপ ইয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। আজকে কারুর 75,000 সাবস্ক্রাইবার, তাকে দেখে লোকে ভাবছে যে এ যদি এত বালছাল বকে, আমার চ্যানেল যখন পপ আউট করছে বলছে এ 6,000, এ তো তাহলে আরো বেশি বালছাল বকবে। হ্যাঁ, 1.5 লাখের সাবস্ক্রাইবার যদি 1,500 সাবস্ক্রাইবারের কন্টেন্ট চুরি করে প্রতিনিয়ত ভিডিও করতে পারে, ওর তো নিজের এথিক্স বা নিজের লজ্জা বলে তো কিছু নেই, ও তো বিন্দাস আরামসে করে যাচ্ছে। বিন্দাস মানে আর এটা একবার দুবার না, মাল্টিপল টাইম, হ্যাঁ বহুবার। এবং তোরা দেখবি, তোরা আমার চ্যানেল মোটামুটি যারা দেখিস, যে এই তুই দেখবি কমিউনিটিতে আমি এই চোর মালটাকে নিয়ে বারবার বলেছি, ভাই আমার পুষ্পার রিভিজিট পুরো চুরি করে দিয়েছে, এবং সেটা আবার পরে দেখেছে, সেটা নিয়ে আবার পোক করছে, উত্তর দেওয়ার কিন্তু কোনো সৎসাহস নেই, সেই দম কিন্তু নেই, ঠিক আছে। এর কিছু পেটোয়া মিমার আছে, এরা খালি মিম বানাবে, আর এ হচ্ছে যে ভাই জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, সব করছে ভাই,
একাধারে ওই করছে, একাধারে সেই করছে, ওদিক থেকে টুকে স্ক্রিপ্ট লিখছে, এদিক থেকে টুকে ভিডিও বানাচ্ছে, সব চলছে। এথিক্সের তো মা মাসি পাড়া প্রতিবেশী করে তো পুরোপুরি এক করে দিয়েছে। ওকে, এবং এই যে ফেক কন্ট্রোভার্সি, রাজুদা, এই যে আপনাদের মনে প্রশ্ন হতো যে আমরা কি কনটেক্সটে বলছি। রাজুদা সিতারে জামিন পারে ট্রেলারে রাজুদার মতো দেখতে একটা লোক আছে, ঠিক আছে? এবার সেটা নিয়ে মিম তৈরি হয়েছে, দেখিয়েছে রোগা ছেলেটা, ওনাকে নাকি রাজুদার মতো দেখতে। এটা নিয়ে আজকে ব্যবসা চালু হয়ে গেছে ভাই, লিটারালি আমি দুপুরবেলার পর দেখছি এটা নিয়ে ব্যবসা প্রচুর মিম বেরিয়েছে। হ্যাঁ, এটা নিয়ে প্রচুর মিম বেরিয়েছে। এবার মিম বেরোনোর কারণও আছে যে ভাই রিয়েলি সিমিলারিটি রয়েছে বলে মিম বার হচ্ছে। মিম কিসের উপরে তৈরি হয়? খুব রিলেটেবল জিনিসের উপর মিম তৈরি হয়। সেখানে কোনো মিম অফেন্সিভ, যথেষ্ট অফেন্সিভ, ঠিক আছে? এবারে সেই অফেন্সিভ জিনিসটা আমাদের বন্ধু দেবজ্যোতি কল আউট করেছে, এবং দেবজ্যোতি কিন্তু এরকম নয় যে এটা দেখে এসছে, ও কিন্তু গতকাল থেকেই বলছে যে এটা নিয়ে আমি কথা বলবো। ও এটা নিয়ে কথা বললো, ওই বড় ইউটিউবার কি করলো, পুরো মানে মানে বলে না বেহায়া, ঠিক আছে, বেহায়ার মতো পুরো জিনিসটা। এবং এটা যে প্রথমবার না, এটা আগেও করেছে। দরদের সাকিব খানের দরদের রিভিউ, সাকিব খানের দরদের রিভিউ দেবজ্যোতি করেছে, এ পুরো ঝেপে দিয়েছে ওখান থেকে। আমি সন্দীপ রেড্ডি ভাঙ্গা আইপিএস এর প্রফেশনটাকে ছোট করে দেখিয়েছে, এটা নিয়ে এই বড় বড় হোমরা চোমরা দামড়া ইউটিউবাররা কেউ কথা কিন্তু প্রথমে বলেনি। প্রথমে ভিডিও বানিয়েছে আমি, সেটাতে মোটামুটি দেখা গেল যে 1000খানা ভিউ চলে এসছে কালিকনের মধ্যে। এবার এই বড়দের চোখ খুললে যে চলো, তার মানে এটা নিয়ে কথা বললে আমার তো 10,000 ভিউ তো ইদিলি তো চলে আসবে। গতকালকে 4খানা ট্রেলার বেরিয়েছে, নো বডি 2, ঠিক আছে, সিতারে জামিন পার, ব্যালেরিনা, আরেকটা কি জানি আমি ট্রেলার দেখলাম বেশ। ওকে ভাই, তোর কাছে এগুলো নিয়ে কথা বলার সময় নেই। তুই বালের আপডেট ভিডিও, যেটা ফেসবুক টুইটার থেকে কালেক্ট করে ডেটা একটা করে তোরা ভিডিও বানাস, ঠিক আছে? তোদের ভাই এভাবে তোদের চালাতে হয়। এবং একটা লজ্জার ব্যাপার যে এদের এত বড় বড় চ্যানেল, ওই আপডেট ভিডিওতে কটা ভিউ পড়ে? 3-4 হাজার, 5,000, 6,000। সেটার জন্য তুই, হ্যাঁ, সেটার জন্য তুই টাইম তুই স্পেন্ড করতে পারছিস। ওকে, কিন্তু যেই ট্রেলারটা নিয়ে জেনুইনলি কথা বলা যায়, সেটা নিয়ে কিন্তু তোরা কিছু করবি না। আবার কেউ যদি ওই ট্রেলার কেউ ব্রেকডাউন যদি করে, সেখান থেকে ঝেপে পুরো বলে দিবি। আমার সাথেই হয়েছে মাঙ্কি ম্যানের ট্রেলার 2, পুষ্পা রিভিজিট, দামড়ার বিয়ে হচ্ছে তার আগের দিন নাকি ও বসে পুষ্পা দেখছে। ওকে, আবার ভাই তোরা আমার সাথে পডকাস্টে যে কথাবার্তা বলছিস ভাই, আবার তোরা কিন্তু ভাই খারাপ নজরে চলে আসবি, ঠিক আছে? ওকে, মানে এর অবস্থা সেটা যেরকম ভালো বলতে হবে, যার যেটা খারাপ তার খারাপ দিকটাও বলতে হবে। না না, সেটা মনে করে খারাপ দিকটা বলা মানে সেটা বোঝার ক্ষমতা নেই, সেটা বোঝার ক্ষমতা নেই ভাই। সন্দীপ রেড্ডি ভাঙ্গা নাকি ক্রিটিসিজম নিতে পারে না, আর এখানে কেউ কেউ আছে যে ক্রিটিসিজম না নিতে পেরে রাস্তাঘাটের লোকজনের জামার কলার ধরে দাঁড়িয়ে পড়ে চিৎকার করতে থাকে। তো আমাদের তোকে আমি ছেঁচড়ে নিয়ে যাবো, ঠিক আছে? 2 মাস না 3 মাস আগে কি বলেছি, তখন সাইবার পুলিশে না গিয়ে তোকে আমি ছেঁচড়ে নিয়ে যাবো এখান থেকে, ঠিক আছে? ওকে, আমি রিয়েলি বলছি। আর একে দেখে বাকি যারা ইনফ্লুয়েন্স হয়ে এর মতো কাজকর্ম যারা করে, এদের জন্য না আমাদের পুরো কমিউনিটিটা লোকের চোখে, পাবলিকের চোখে নেমে যাচ্ছে, এবং আমাদের ভিউ পেতে এত কষ্ট হয়, আমাদের ভিউ পেতে এত প্রবলেম। আমি এবার দেখ, আমি এই কথাটা এখন নাও বলতে পারতাম, বাট তবুও বলছি। আমি এটা এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমার ইউটিউবে আসা তাকে দেখেই, আমার ইউটিউবে ভিডিও করতে আসে তাকে দেখে, এটা আমি অনেকবার বলেছি, আজকেও বলছি। আমার এই কথার পরিবর্তন কোনোদিন হবে না যে আজকে মানে তুই তাকে নিয়ে বলছিস বলে আমি হট করে পাল্টি খেয়ে যাবো কিছু লোকের মতো। ভাই আমি তো ভাই একা একাই নিজের মাথা থেকেই বার করে, না না না। হ্যাঁ, তো শুভম যেটা বলছিলাম, তুই এখন যার কথা বলছিস না, যাকে দেখে তুই রিভিউতে এসছিস, আমি আগেও বলেছি, আমার এটা বলতে কোনো ভয় বা কোনো ইয়ে লাগে না, আমি বলেছি। আমি যখন বাইরে থাকতাম 2017 থেকে 20 অবধি, আমি এর চ্যানেল রেগুলারলি ফলো করতাম। তখন আরো চ্যানেল কিন্তু ছিল,
কিন্তু তাদের কথাবার্তার মধ্যে ওই দমটা নেই। আর সব থেকে বড় কথা কি বলতো, কোনো লোক যখন সিনেমা নিয়ে যখন কথা বলে না, তুই তার কথা শুনে বুঝতে পারবি যে এ ছোট থেকে সিনেমা দেখছে কিনা। ও যে সিনে ফাইল সেটা কিন্তু খুব ক্লিয়ার, ঠিক আছে, যে ও সিনেমা দেখে প্রচুর, জানে। এবং ওর মধ্যে তখন যে অনেস্টি ছিল, সেটা আমি যখন জয়েন করলাম ইউটিউবে, এবং বাই দিস টাইম এখন বসে আছি, আমরাও 3-4 বছর হয়ে গেলাম, সেই অনেস্টিটা পুরোপুরি গন ভাই। সেই অনেস্টির অটা পর্যন্ত আর কোথাও নেই। কঙ্গনা রানাউত, সৃজিত মুখার্জি, অক্ষয় কুমার, এই 3 জনের ছোটবেলাতে আমি ফ্যান। আমার একটা কোয়েশ্চেন আছে, 1 মিনিট দ্বারা 1 মিনিট দ্বারা শেষ করে নি। এই 3টে লোকের যে চেঞ্জ হয়ে যাওয়াটা, সেটা আমার খুব চোখে লাগে। এবং এদেরকে আমি এখন কাইন্ড অফ দেখতেই পারি না, ঠিক আছে, মানে এদেরকে দেখলেই মানে বিরক্ত লাগে। এই ইউটিউবারের সাথেও কিন্তু সেম জিনিস। ইভেন কি আমি লাস্ট একটা লাইভ করেছিলাম, সেখানে আমি বলেও ছিলাম যে এই পরমব্রতের সাথে যে ইয়েটা হলো, যে ভাই ওয়েল চলো, ও তো কিছু তো করছে, অ্যাটলিস্ট পরমব্রত যে টপিকে ফিল্ম বানায় তার থেকে অনেক ভালো টপিকে ফিল্মও তৈরি করার চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু সেগুলো ভালো কেন হচ্ছে না? কারণ ভাই একে তো মাল্টিটাস্ক করে, ওকে, আর তার মধ্যে এই ছিচুরা পান্তিগুলো যদি করে, তো মাথাটা ভালো কাজে লাগাবে কি করে? প্রচুর কন্ট্রোভার্সি আছে কিন্তু ওকে নিয়ে, আমরা অতগুলো তো ঢুকছিও না। কিন্তু তুমি যদি তোমার মানে সারাদিন যদি তুমি বসে গেলে যে এটা ভাবো যে আজকে আমাকে ইউটিউবে 4-5টা বালের ভিডিও এদিক ওদিক থেকে হোক জোগাড় করে আমাকে ছাড়তে হবে, তো আমি জানি না কোন মানসিকতা থেকে এই জিনিসগুলো আসে। এখন তো মনে হয় ওর মেবি মানে এত টাকার পিশাচ হয়ে গেছে, ওর সামনে কেউ 50 টাকা ফেলে দিলে ও ওটা উঠিয়ে নিয়ে হাঁটা মারবে। তো আই রিয়েলি বলছি। আর এই যে ইভলিউশনটা ওর যেটা হয়েছে না ওভার দ্য ইয়ার্স, মানে এরকম ডিসগাস্টিং। এবং এই জন্যই আমি এত স্ট্রংলি ওকে ক্রিটিসাইজ করতাম, বা এখনো আমি করি, ঠিক আছে, যে ভাই জাস্ট নেওয়া যায় না। কিছু লোকজনের শুরু থেকেই বাল, তাদেরকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই। যেরকম আমি বলছি আমাদের দাদা বৌদি আগে জিদ্দাকে নিয়ে বিজনেস করেছে, ভাই তোরা এই টপিকে কথা বলবি বলে পডকাস্ট করছিস, আমায় ডাকলে আমি বেরোচ্ছিলাম শালা ক্রিসপি চিকেন খেতে। না না না, আমি তোকে বলছি টপিকটা অন্য চলছিল। জলদি বল, ক্রিসপি চিকেন খেতে যাবো। আচ্ছা, ব্যস্ত ইউটিউবারকে আগে আমি কোশ্চেনটা বলে দিই। আমরা এখানে হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ, হাত জোড় করছি, দাঁড়ান হাত জোড় করি। কমেন্টে লিখুন যে রাত্রিবেলা কোকা কোলা খাওয়া বন্ধ কর দেবজ্যোতি, ওই তো যাই হোক একই বিষ, আলাদা আলাদা ভাই, টেস্ট অনেক আলাদা। হ্যাঁ বল ভাই, তোদের কিসের আলোচনা? আমরা এখানে এতক্ষণ অ্যাকচুয়ালি দুটো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ফাইনাল ডেস্টিনেশন, যেটা কালকে বেরোনোর কথা, মানে 15 তারিখ বেরোনোর কথা, 14 তারিখ আজকে ভিডিওটা হচ্ছে। আমি ভাই ফাইনাল ডেস্টিনেশন একটা পার্টও দেখিনি। না, এই যে তুই দেখিসনি, তুই যেমন এটা মানে সবার সামনে বলে দিলি যে আমি দেখিনি। কিছু ইউটিউবারকে দেখতে পাচ্ছি, কিছু না, 1-2জনকে দেখতে পাচ্ছি যারা ইন্টারনেট থেকে ঝেপে ইন্ডিয়াতে ফাইনাল ডেস্টিনেশন রিলিজ হওয়ার আগেই ভিডিও এনে দিয়েছে যে সিনেমাটা কিরকম। দেখ, যে লোকটার কথা বলা হচ্ছে সেই মহাপুরুষকেও ডাক, সামনাসামনি কথা দাও। ভিডিও দেখবে না, ঠিক আছে, ও আবার রোজ ভিডিও দেখবে না, ওকে। আচ্ছা, এবার এইটা একটা। আরেকটা হচ্ছে যে রাজুদা নাকি বলিউডে ডেবিউ করছে, সেসব নিয়ে তুই প্রথমে আমার যেটা রাজুদার বিষয়টা, আমি ফাইনাল ডেস্টিনেশন দেখিনি। রাজুদার পরোটার কেসটা আমার যেটা মনে হয়েছে যে দেখ, এখন ব্যাপারটা আমি এটা এদের দোষ দেব না, এখন এত বেশি পরিমাণে আমরা ট্রেন্ড অবসেসড হয়ে গেছি, আমরা সবকিছু চাইছি ভাইরাল করতে, ঠিক আছে। এবার এরা এখানে একটা রিজেম্বলেন্স পেয়েছে যে চলো মিম বানাই, দুটো শেয়ার করবে, দুটো লাইক করবে। এবার সমস্যাটা হয়ে যাচ্ছে, সেটা করো, সমস্যাটা হচ্ছে যে তোমার শালীনতা এবং সেন্সিটিভিটির বাউন্ডারিটার মধ্যে থাকছো কি থাকছো না। তুমি একটা ডিসেবলড মানুষ, আর এমন একটা মানুষ যে একটা আর্থিকভাবে একটা দুর্বল জায়গা থেকে আসে বলে, রাজুদার তো এই লাইফটা সারা জীবন ছিল না, হয়তো 6 মাস আগে তো রাজুদার লাইফ খুবই যথেষ্ট কষ্টের লাইফ ছিল। তুমি দুটো মানুষকে, বিকজ দে আর সফট টার্গেটস এবং তারা কোথাও গিয়ে হিটব্যাক করতে পারবে না বলে তুমি তাদের নিয়ে মিম বানাচ্ছ। তো সেক্ষেত্রে আমার এই জিনিসটা মনে হয়েছে যে মিম বানাও, যা খুশি করো। আমি নিজে প্রচুর পরিমাণে ইয়ে করি যে কোথাও গিয়ে এমন জিনিসকে
রোস্ট করো বা ট্রোল করো যে যেখানে একটা হিটব্যাক করার অপশন থাকে, ডোন্ট পাঞ্চ ডাউন। আমার এটাই বক্তব্য। আমার মানে এটা খুব বেশি ভাবার চিন্তার বিষয় নয়, মানে এটা একসেপ্টেবল বা একসেপ্টেবল নয়, মানে এটা খুব যে ডিপ কিছু তা নয়। যে তুই তোর কি এবং মনে এটা হচ্ছে নিয়ে যে যেটা এটা দেখলাম যে ইউটিউবে পরপর ভিডিও, মানে অ্যাকচুয়ালি তুই প্রথমে, আমার যেটা চোখে পড়েছে যে তুই এই টপিকটা প্রথমে রেজ করলি, তারপরে পরপর প্রচুর ভিডিও চলে এলো চারিদিক থেকে যারা এই টপিকটা নিয়ে আলোচনা করছে, বিকজ এটা এখন দেখ লোক সেটা দেখছে। কোনো একটা দেখ টপিক, দেখ এটাই আমি নিজের ক্রেডিট নেব না, হয়তো নিতে পারি বাট নেব না। বাট ব্যাপারটা কি বলতো, টপিক এইভাবেই আসে। ধর আমরা রিভিউ কিভাবে করি, ধর টিজার ট্রেলার এলো, সিনেমা এলো, ঠিক আছে, সেটা তুই নিজের মতো দেখলি, রিভিউ করলি, আর তা বাদ দিয়ে আনুষাঙ্গিক যে টপিক গুলো সেগুলো এইভাবেই আসে। যেন আমার মনে আছে যে উদিত নারায়ণের চুমুর কেসটা, আমি সেই ক্যাফেতে বসে ভিডিও বানিয়েছিলাম, মধুর সাথে বেরিয়েছিলাম, ক্যাফেতে বসে ভিডিও বানিয়েছিলাম, তারপরে আমি দেখলাম অনেকগুলো বানিয়েছে। তো এগুলো এইভাবেই আসে, তো এটা নিয়ে কিছু না। আমি হয়তো কেউ হয়তো আগে বানিয়েছে, আমি সেটা দেখে মনে হলো যে চলো আমার একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আছে, আই ডু নট এগ্রি উইথ হোয়াট পয়েন্ট অফ ভিউস হ্যাভ বিন প্রেজেন্টেড বাই দ্য বিগার ইউটিউবার্স, চলো আমি একটা বানাই, আমি এইভাবে করেছি। তো এটা খুব একটা মানে পাপ না। বাট দেব, যদি তোর কি এটা গিয়ে কোথাও মনে হয় না যে যেখানে এতগুলো ভালো ভালো টিজার ট্রেলার এসছে সেগুলো বাদ দিয়ে আমরা একটা বালের টপিককে কাইন্ড অফ পপুলারাইজ করছি এবং সেটা নিয়ে সবাই ওপিনিয়ন দিতে চলে যাচ্ছে? কারণ ওপিনিয়ন দেখ গানের মতো সবার একটা করে আছে, সেটা বড় কথা। কিন্তু বাংলাতে কতগুলো ছেলে মুভি রিভিউ করে, তারা ব্যালেরিনার ট্রেলার নিয়ে কথা বলার সময় পাচ্ছে না, নোবডি টু ট্রেলার নিয়ে কথা বলার সময় পাচ্ছে না, কিন্তু রাজুদাকে নিয়ে কি হয়ে গেল তারা করতে চলে যাচ্ছে। লাইক দিস ইজ নট এ হেলদি এনভায়রনমেন্ট, ঠিক আছে? এবার দেখ এটা কিন্তু একটা ক্যাচ আছে, যারা মোটামুটি নিজেদের একটা নাম কামিয়ে নিয়েছে তাদের কোনো অসুবিধা নেই, তারা সস্তার একটা ভিডিও করবে, তাদের কিন্তু $7-8 $10 কিন্তু এসে যাবে। পরিবেশটা যে খারাপ হচ্ছে সেটা কিন্তু তারা বুঝবে না। ওকে, সৃজিত মুখার্জি যেরকম যে জিনিসটা বোঝে না যে ও বালের সিনেমা তৈরি করে বলেই লোকজন অন্যান্য বাংলা সিনেমাও কাইন্ড অফ দেখে না, কারণ সবার একটা ধারণা যে সৃজিত যদি ফার্স্ট বয় হয়ে এরকম সুন্দর যদি হাগে, তার মানে বাকিরাও হেগেছে, ঠিক আছে? তো এটা একটা কমিউনিটির একটা ব্যাপার আছে, এটা একটা আমাদের এই পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট, যে লোকে কেন বাংলাতে যারা কথা বলছে মুভি রিভিউ নিয়ে তাদেরকে সিরিয়াসলি কেন নেয় না, এটার কিন্তু একটা সুদূর প্রসারী এফেক্ট রয়েছে, সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি। ব্যাপারটা হচ্ছে, তুই যদি সেই কথাটা বলিস, দেখ আমি 2023 সালের অক্টোবরে এসেছিলাম, অলরেডি দ্য রট ওয়াজ ভেরি ডিপ। একটা সেকশন অফ ইয়ে ছিল যে যারা 24 ঘন্টা দেবজিৎ নিয়ে ভিডিও করছে, তখন এই শাকিব খান ফেটিসটা এতটা আসেনি। শাকিব খান ফেটিসটা তার পর আসছে, যে শাকিব খানের ফ্যান বেস ক্রিয়েটার। দেবজিৎ তখনও হতো, বক্স অফিস নিয়ে 10খানা ভিডিও তখনও হতো। তো এগুলো না, মানে এগুলো 3-4 বছর আগে আলোচনা করা উচিত ছিল। মানে এখন আমি যখন এসছি, আমার নিজের ধর, আমি নিজেও এখন নতুন আর নই, আমার প্রায় 1.5 বছর হয়ে গেল। আমার ধর আগে শুভম এসছে, তারও আগে হয়তো ইয়ে এসছে, তুই তো অনেকদিনই করছিস, 3-4 বছর তো করছিস। এটা না, মানে এই যে তুই যেটা বলছিস, এই যে অ্যালগোরিদমের 12টা বেজে যাওয়া বা অডিয়েন্স পারসেপশন, এগুলো যা ড্যামেজ হওয়ার অলরেডি হয়ে গেছে। মানে ওই ইউর মানে এখন যেটা সেটা মানে তোর আর কিছু করার নেই। হয়তো 3-4 বছর আগে করা যেতে পারতো, হয়নি কোনো কারণে। একটা দল সিনেমার দন্তস্বা বোঝে না, দেবদা এই করেছে, জিদ্দা এই করেছে, এই দেবদা পৃথিবী কাঁপিয়ে দিল, জিদ্দা বক্স অফিস রেকর্ড ভেঙে দিল, শাকিব খান খাট কাঁপালো, এই তো করেছে, এ তো হয়েছে। আর শাকিব খানের খাট দেবজ্যোতি কাঁপালো। আমি গিয়ে নাড়িয়ে আসি মাঝে মাঝে, শাকিব খানের খাট নাড়িয়ে আসি, ঠিক আছে? তো এগুলো তো হয়েছে, এখন বলে কি লাভ? এখন ধর কোনো একটা ছেলে, ধর একটা 20 বছর 21 বছর 22 বছরের ছেলে, ধর আমি ধর 2016-17 যেটা ছিলাম, আমি গ্লোবাল সিনেমা দেখা শুরু করেছিলাম, আমি সিনেমাটাকে অ্যাজ আ যাপন প্র্যাকটিস করছিলাম, যে 5টা সিনেমা দেখবো, বোঝার চেষ্টা করব। সে যদি এখন চ্যানেল খোলে, তার জিরো রিচ আসবে, কিছু করা নেই। আমার চ্যানেলেই তো জিরো রিচ, আমার এত 1.5 বছর ধরে করে আমার 1700 সাবস্ক্রাইবার, ভাব। তো এগুলো নিয়ে এখন আর আলোচনা করে লাভ নেই, মানে ট্রেন অনেক আগে চলে গেছে। আচ্ছা, এবার একটুখানি না জিনিসটাকে একটু অন্যদিকে নিয়ে যাই। কালকে কিছু ট্রেলার আর টিজার বেরিয়েছে, ওগুলো তোদের কাজের কিরকম লেগেছে একটুখানি অল্প করে বল। একটা হচ্ছে সিতারা জমিন পার, একটা হচ্ছে বাৎসরিক বলে একটা সিনেমা আছে, বাংলা সিনেমা, তার টিজার বেরিয়েছে, এবং
ব্রহ্মার্জুনের ট্রেলার বেরিয়েছে, বাংলা সিনেমা। এই তিনটে টিজার ট্রেলার তোদের কিরকম কার লেগেছে? এক এক করে যদি বল, প্রত্যয় বল। বাৎসরিকের টিজারটা আমি দেখেছি, যতদূর সম্ভব একটা মৈনাক ভৌমিকের কাজ। মৈনাক ভৌমিকের আগের যে কাজটা ছিল, যেটা হচ্ছে তোর যেটা বল, যেটা নিয়ে ঋত্বিক চক্রবর্তী ছিল এবং আরেকজন গৃহলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী কাজটা আমার ভালো লাগলো। ভাগ্যলক্ষ্মীর পর মৈনাক ভৌমিক আরেকটা বানিয়েছে, যেটার মধ্যে ছিল দিতিপ্রিয়া ছিল, লন্ডনে শুটিং। আরে এটা পড়েছিল, ওই তো বল না গৃহকোণ, ওটাও তো মৈনাক ভৌমিকেরই বানানো। না, এটার জন্য তোকে সৌম্যকে আনতে হবে। এইসব আমাদের রেডারের অনেক বাইরের সিনেমা। আমি মৈনাক ভৌমিকের ওই কাজটা আমার ভালো লেগেছে, আমি সেই অ্যাসপেক্টে বলছি যে আমি তোর বাৎসরিকের ইয়েটা দেখলাম, যে ব্যাপারটা মানে আইডিয়াটা বেশ ভালো লাগলো। কেননা আমাদের মানে নিকটস্থ কোনো মানুষ যখন কেউ মারা যায়, ওই 7 দিন বলে, মানে নিয়ম অনুসারে বলে যে খুব সাবধানে থাকতে, সাবধানে চলাফেরা করতে, রাত্রিবেলা হলে বাইরে সেরকম ভাবে বেরোতে না। তা ওরকম কিছু হয়তো কনসেপ্টের গল্প হয়তো নিয়ে আসতে চলেছে, এবং আমি জানি না, এবার ট্রেলারটা আসলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি নিয়ে বলতে চেয়েছে। মনে হচ্ছে ওই শতাব্দী রায় অনেকদিন বাদে কামব্যাক করছেন। হ্যাঁ, শতাব্দী রায়কে দেখলাম, তা ভালো লাগলো, ঠিক আছে। আর অপরদিকে যদি বলি ব্রহ্মার্জুন, আমি আমার ভিডিওতে এক কথাই বলেছি যে একজন ওটিটি প্ল্যাটফর্মের একজন অভিনেতা, ছেলে হিসেবে খুবই ভালো অভিনেতা। তার আগে মনে হয় একটা দুটো সিনেমাও করেছে। আর আরেকজন হচ্ছে রোহন বলে একজন আছে, যিনি হচ্ছে সিরিয়ালের একজন অভিনেতা। এবার বিষয়টা হচ্ছে, আমাদের এখানে যখন এত ভালো ভালো, যেটা স্বর্ণজ্যোতিও বলছিল, যে আমাদের এখানে যখন আগে এত ভালো ভালো সিনেমা আসে এবং মানুষের একটা ওই কনসেপ্ট তৈরি হয়ে গেছে, ধর এর সিনেমা ভালো চলছে না, এইগুলো আর কি চলবে, ঠিক আছে, ব্যাপারটা হয়ে গেছে এরকম। কেননা আমি একটা নর্মাল একটা উদাহরণ দিই, পাটলিগঞ্জের পুতুল খেলা, কত ভালো একটা আদ্যবান্ত সিনেমা, কিন্তু লোকে এমন কপাল খারাপ, লোকজন দেখতেই গেল না সিনেমাটা, দেখতেই গেল না। ঠিক আছে, আমার খুব খারাপ লেগেছিল সিনেমাটাকে নিয়ে, আমার খুব ভালো সিনেমা, খুব ভালো সিনেমা, মানে যারা দেখেছে তারা সবাই প্রশংসা করেছে, ঠিক আছে, কিন্তু সেরকম ভাবে ইয়ে করলো না। যাই হোক, কিন্তু এই সব সিনেমা, এইসব ব্রহ্মার্জুন আমি কাউ ক্রিটিসাইজ করছি না। এই মানে টিজার দেখে, ট্রেলার দেখে 1000টা লোকজন আসবে বা 500টা লোকজন আসবে, ভালো হয়েছে, ভালো, এগিয়ে যাও, এই করো, হ্যান করো, ত্যান করো, অনেক কিছু কথাবার্তা বলবে। কিন্তু প্রকৃত কথা হচ্ছে, ওই 500 জনের মধ্যে যদি 50 জনও যদি সিনেমা দেখতে যায়, তাও বলবো এই সিনেমার জন্য ভালো, কিন্তু লোকে তাও যাবে, ঠিক আছে, কিন্তু সে তো যায় না, লোকে যায় না, ঠিক আছে, যাবেও না। যারা আমাদেরকে দোষ দেয় যে আমরা বাংলা সিনেমার পাশে নেই, দেখা গেল এট দ্য এন্ড অফ দ্য ডে আমরাই সিনেমাটা দেখতে যাচ্ছি। বাকি যারা ফেসবুকে এত বড় বড় গল্প লেগে, তাদের কাউকে দেখি না সিনেমাটা হলে গিয়ে দেখতে, মানে তাদের বাংলা সিনেমার প্রতি প্রেম ভালোবাসা ফেসবুক অবধি। হ্যাঁ, আরে ফেসবুকে লেখা নিয়ে কোনো প্রবলেম নেই, ফেসবুকে যারা লেখালেখি করে তারা কয়জন পয়সা খরচা করে সিনেমা দেখতে যায়? আমরা প্রত্যেকটা সিনেমা পয়সা খরচা করে দেখতে যাই, তারা টিকিট দেখাক না। আজকে তো চ্যাট জিপিটির জামানায় একটা যে কোনো সিনেমার রিভিউ দিলে ওখানে একটা লেখা চলে আসবে, ওটা কপি পেস্ট করে ফেসবুকে মেরে দাও, ব্যাস হয়ে গেল রিভিউ করা। ফেসবুকে রিভিউ আর একটা ইউটিউবের চ্যানেলের রিভিউ এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এইসব যদি জ্ঞান গম্ভীর কথা যদি কেউ বলতে আসলে না, তখন তাকে রীতিমতো থাপড়াতে ইচ্ছা করে। ফেসবুকে ওরকম লেখালেখি অনেক কিছু করা যায়, তাহলে তুমি সেখানে ছবি দিচ্ছ, এত কিছু লিখছো, যখন তোমার টিকিটের ছবিটাও দাও, তুমি যে টিকিটটা কেটেছো, অনলাইন টিকিট কেটেছো বা অফলাইন টিকিট কেটেছো, তাহলে সেটাও কাটো, যে তুমি সিনেমাটা দেখতে গেছো, তাহলে বুঝবো যে হ্যাঁ। এটা আমি সত্যি, আমি যেরকম যেগুলো পাইরেসি করে দেখে আমি বলে দিই, আমিও বলে দিই। আরে কিন্তু সেটার তো একটা টাইম আছে রে ভাই, তুই সিনেমা রিলিজ করেই নি এখনো, তুই দেখে বলে দিলি। সিতারে জামিন পার যেহেতু ওই একটা স্প্যানিশ সিনেমা, যেটা শুনছিলাম স্প্যানিশ সিনেমা রিমেক হতে চলেছে, চ্যাম্পিয়নের অফিশিয়াল রিমেক হতে চলেছে। দেখ, আমির খানকে যে খুব একটা বেশি ওই ক্যারেক্টারটাই মানাচ্ছে বা কিছুটা আমার লাগছে, ঠিক আছে, কিন্তু খুব একটা যে আমির খান, দেখ আমির খান নো ডাউট ভালো একটা, ঠিক আছে, আমির খান চাই এই সিনেমাটাতে একটা কামব্যাক করুক, এবং ট্রেলারটা কিন্তু মানে দেখতে গেলে মানে যেরকম ফিল গুড একটা ব্যাপার আছে, মানে একটা হ্যাপি ভাইবস দিচ্ছে, মানে ট্রেলারটার মধ্যে দেখতে গেলে, মানে প্রথম থেকে ওই 3.5 মিনিটের ট্রেলার, আমি না চুপচাপ থরলি দেখলাম ট্রেলারটা, মানে বেশ মজা লাগছে ট্রেলারটা দেখে। এবং যারা ডিসেবল যে সমস্ত চাইল্ড গুলো আছে, ওরা যে সমস্ত কথাবার্তা গুলো করছে বা অ্যাক্টিভিটি গুলো করছে, সেইগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কেননা ওরা তো কেউ ট্রেন্ড অ্যাক্টর না বা কেউ শিখেও আসে, ঠিক আছে, সেই হিসাবে দেখতে গেলে
এদের কাজটা দেখবার জন্য আমি এক্সাইটেড আছি। এবার দেখা যাক, গল্পের মধ্যে তো অনেক কিছুই থাকবে, হয়তো ইমোশন থাকবে, লাভ ল্যাঙ্গুয়েজ, অনেক কিছুই হয়তো থাকতে পারে। আশা করছি সিনেমাটা ভালো হবে। ঠিক আছে, ওকে স্বর্ণ বল, এই 3টে সিনেমা নিয়ে মানে আসছে বাৎসরিকের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, আমি তোদের মুখ থেকে আমি নাম শুনলাম প্রথমবার। ব্রহ্মা অর্জুনের যে ডিরেক্টরটা, এর আগে দুটো সিনেমা আমি দেখেছি, এই লোকটা সিনেমা জাস্ট বানাতে জানেই না, কি করে সিনেমা শুট করতে হয় জানে না। এখানেও কি করেছে আমি রিয়েলি জানি না। টিজার ট্রেলারটা সৌভিক দে, খুব সম্ভবত নাম সৌভিক দে, খুব হ্যাঁ সম্ভবত হ্যাঁ নাম। হ্যাঁ, তুই এর আগের দুটো সিনেমার মধ্যে একটাও তুই পুরোটা যদি ওয়াচ যদি করতে যদি পারিস, তার মধ্যে একটাতে তো আমি আমার প্রিমিয়ারে ডাকছিল বরফি হচ্ছে কি ওইটার নাম। ওই সিনেমাটা ভাই ব্রিজের তলাতে একজনকে খুন করছে, ব্রিজের ওপরে লোকে দাঁড়িয়ে শুটিং দেখছে, সেই লোকগুলো পর্যন্ত ফ্রেমের মধ্যে চলে এসছে। ঠিক আছে, গড লেভেল ফিল্ম মেকিং। ঠিক আছে ভাই, ওকে। তো এখন ব্যাপার হচ্ছে কি যে এবার সৌভিকদের এই টিজার ট্রেলারটা যেটা আমি দেখলাম, সেখানে তুই দেখবি ক্লোজ আপ যে শট গুলো না, সেগুলো দেখে তোর মনেই হবে না যে এটা কোনো ফিল্মের শট। ঠিক আছে, তুই মন দিয়ে যদি করিস, কিছু ড্রোন শট, কিছু অ্যাকশনের শট আছে যেগুলো দেখে মনে হচ্ছে। এবার আমাদের এখানে কোনো কোনো লোকজন টাকা ফাঁকা খেয়ে একদম দাবিয়ে আবার সে বলছে যে না আমি এরকম সবাই বলছে আমি টাকা নিয়ে প্রমোশন করছি, আসলে এটা ভালো লাগছে। ঠিক আছে, কেউ কেউ তো খাদানের সঙ্গে পর্যন্ত কোনো বিয়ে বাড়ির যখন ওই প্রি ওয়েডিং শুট হয় সেখানেও ড্রোন শট হয়। ড্রোন শট নেওয়াটা এখন কোনো বড় বিষয়। এবার ব্যাপার হচ্ছে গিয়ে যে কি যে এবার যে যাই বলুক না কেন, আমি এই ডিরেক্টরের দুটো সিনেমাই দেখেছি, এবং এটাও টিজার ট্রেলারে অনেক জিনিস লোকানো যায়। টিজার ট্রেলার মাত্র 2-2.5 মিনিটের জন্য, সেখানে সবসময় ফাস্ট পেসিং এডিটিং থাকে, ফলে তুই ধরতে পারবি না। বাট যারা অনেকদিন ধরে দেখছে তারা তো ওই গোবরে এক টুকরো দেখে পরেও বুঝতে পারে। আমার এই সিনেমাটা নিয়ে কোনো রকম এক্সপেকটেশন নেই, আর আমি প্রবাবলি এই সিনেমাটা আমি দেখতে যাবো হয়তো না, কারণ আমার পরিস্থিতি জানিছি তোরা প্রত্যেকে, অনেক ভালো সিনেমা দেখতে যেতে পারছি না, তুই এটার কথা তো বাদই দিলাম। বাৎসরিক গেল আর এটা গেল, সিতারে জমিন পার আমার ট্রেলারটা দেখে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে সেই পুরনো আমির খানকে হয়তো দেখতে পাবো, কিন্তু অলরেডি সিনেমাটা নিয়ে প্রচুর বয়কট ফয়কট চালু হয়ে গেছে, সেগুলোর যথেষ্ট রিজনেবল কারণও আছে, সেগুলোতে আমি ঢুকতে চাইছি না। শুধুমাত্র এই ট্রেলারের কথা আমি যদি বলি যে হ্যাঁ আমি এনজয় করেছি, কিন্তু একটা জিনিস আমার খুব অদ্ভুত লেগেছে, যে যতগুলো প্রতিবন্ধী বাচ্চাকে দেখানো হচ্ছে, প্রতিবন্ধী ওরা বেসিক্যালি নয়, ওরা কাইন্ড অফ ইন্টেলেকচুয়ালি একটুখানি ওকে। তো এরকম বাচ্চা আমার মায়ের স্টুডেন্টদের মধ্যেও রয়েছে। এবার এটা না খুব সেন্সিবল এবং খুব ইজিলি ইমোশনাল একটা টপিক, ফলে এই সিনেমাটা কিন্তু একটা টিয়ার জারকার ফিল্ম কিন্তু হতে পারে, খুব ইন্সপায়ারিং টিয়ার জারকার একটা ফিল্ম কিন্তু হতে পারে। এবং চ্যাম্পিয়ন আমি দেখিনি, রাজপাল যাদবেরও এরকম একটা টপিকের উপরে সিনেমা আসছে বোধহয়। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ নামটা আমার এক্স্যাক্টলি এখন মাথায় আসছে না, সরি, নাম আমারও খেয়াল আসছে না, আসছে। এবার ব্যাপারটা হচ্ছে কি যে এবার এই সিনেমাটাকে পাবলিক কি বয়কট করবে নাকি দেখতে যাবে না কি ব্যাপার আমি জানি না, বাট আমি এই সিনেমাটা নিয়ে একটু হলেও আমি এক্সাইটেড। তবে তারে জামিন পারে আমির খানের মধ্যে যে ক্যারেক্টারটা ছিল সেটা এখানে দেখা যাক কি হয়। ঠিক আছে, আমার এটা নিয়ে একটুখানি আশা রয়েছে। আর রিমেক নিয়ে আর বলে কোনো লাভ নেই, মানে আমির খান কোনোদিনই একটা বাহুবলীর মতো ফিল্ম কোনোদিন তৈরি করেনি, আর সে তৈরি করবে বলে সে মনেও হয় না। আগের বারও ফরেস্ট গাম থেকে সে তুলে নিয়ে এসেছিল, এবারও এখান থেকে তুলে নিয়ে এসছে। এটা এখন নিউ নর্মাল ফর আমির খান, তো সেগুলো নিয়ে কথা বলার কোনো লাভ তো নেই। তা বাদ দিয়ে দুটো হলিউডের ট্রেলার দেখলাম, নোবডি 2 আর ব্যালেরিনাকে হয়তো অনেকে চিনবে, যে জন উইকের ওই ওয়ার্ল্ডের মধ্যে থেকে আসছে, বিলং করছে, মানে ফিমেল ভার্সনটা এটা। আর নোবডিও কাইন্ড অফ জন উইকেরই মতো একটা ফিল্ম, এখানে একটা ফ্যামিলি ম্যান, আগের প্রথম সিনেমাটা ছিল সিনেমাটা, ওটা আমি দেখেছিলাম। হ্যাঁ, তো প্রথম সিনেমাটা তো বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ ও একজন সাধারণ মানুষ, তারপরে জানা গেল যে না আসলে ও এই সেই হ্যান ত্যান, সেই সারপ্রাইজিং এলিমেন্টটা এইবারে আর নেই। এবার ওর বউ বাচ্চা নিয়ে ভ্যাকেশন করতে গিয়ে ফেসে যাবে একটা জায়গাতে। এবারে এই আমেরিকান অ্যাকশন সিনেমা না আর সেইভাবে এক্সাইট করতে পারে না, প্রচুর দেখে ফেলেছি এই সেম টাইপের জিনিস। লাস্ট সপ্তাহে তো ওই টম হার্ডির হ্যাভক খুব ডিসঅ্যাপয়েন্ট করলো। এই ট্রেলার দুটো আমার সো লেগেছে না, মানে আমাকে এক্সাইট করতে পারেনি। ঠিক আছে, আমাকে যে খুব যে বিশাল কিছু হতে চলেছে বা কিছু যে যে দেখতেই হবে সিনেমাটা, এর থেকে বরং ক্যারাটে কিডের যে সিনেমাটা আসছে 30শে মে, ওটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। বা এই যে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন নিয়ে খুব মানে আমি 3টে সিনেমা রিওয়াচ করলাম, প্রথম 3টে সিনেমা আবার।
তার মধ্যে আমি সবাইকে বলবো যে প্রথম দুটো সিনেমা প্লিজ দেখো, প্রথম ভালো দুটো cinema। সিনেমা হেভি মজার। সেকেন্ড সিনেমাটা তো মানে দেখতেই হবে, তবে সেকেন্ড সিনেমাটা দেখার একটা মেন রেফারেন্স পয়েন্ট বোঝার জন্য কিন্তু প্রথম সিনেমাটা দেখা কিন্তু থাকতে হবে। প্রথম দুটো সিনেমা প্লিজ দেখো, 5টা সিনেমা আছে আগে, 4 নম্বর আর 5 নম্বরের সাথে বোধহয় ফ্র্যাঞ্চাইজির কানেকশন নেই, 5-এর সাথে বোধহয় আছে, কিন্তু আমি বলবো যে ডোন্ট মিস দ্য ফার্স্ট টু মুভি। মানে 2000 সালে তৈরি হয়েছিল যে এইরকম কনসেপ্টটা, যা এক্সিকিউশন, কনসেপ্টটা খুব একটা হাইফাই কনসেপ্ট না হলেও কনসেপ্টটা খুব ইউনিক এবং ফান, কিন্তু এক্সিকিউশন ভাই আলাদা লেভেলের। এক একটা ডেথ। আর আমি রিয়েলি বলছি যে এটা একটা জোক আছে যে ফাইনাল ডেস্টিনেশন 2 এর প্রথমে একটা অ্যাক্সিডেন্টের দৃশ্য আছে যেখানে অনেকগুলো লোক মারা যাবে, যে ওই সিনটার পর থেকে আমেরিকা থেকে শুরু করে সমস্ত দেশে লোকে হাইওয়েতে আস্তে আস্তে গাড়ি চালায়, ঠিক আছে? এবং পেছনে মালপত্র দেখলে, পেছনে মালপত্র হ্যাঁ, দেখলে বিশেষ করে হ্যাঁ, ওই যে শিকলটা ছিঁড়ে যে গাছের গুড়িটা পড়বে, ওই যে গাছের গুড়ি, জানিস তো ওরা কিন্তু প্রমোশনে এবার ওরা এটা ইউজ করছে। দেবজ্যোতি বল। দেখ, আমি প্রথমে যদি ফাইনাল ডেস্টিনেশনের কথা বলি, নোবডি বল, 1 আমার হেভি লেগেছিল, বব ওডেন ক্রিকেট, ঠিক আছে? নোবডি 2 ট্রেলারটা আমার দেখা হয়নি, নোবডি 1 আমার হেভি লেগেছিল। ফাইনাল ডেস্টিনেশন দেখ, এই ফাইনাল ডেস্টিনেশন যে টাইপের সিনেমা, এটাকে বলে স্প্ল্যাটার। আমার এই জনরাটা একদম আমার জন্য নয়, মানে একদম নয়, আমি বমি করে ফেলবো দেখে। তো এই গেল হলিউডের গুলো। আমি গৃহস্থে, কি যেন নাম বললি মৈনাক ভৌমিকের সিনেমাটার নাম? বাৎসরিক। বাৎসরিক, মানে এটা আমি জানতাম না এসেছে, বাট মৈনাক ভৌমিকের যে লাস্ট সিনেমাটা ছিল ভাগ্যলক্ষ্মী, ওটা আমার হেভি লেগেছিল, জেনুইনলি ভালো লেগেছিল, জেনুইনলি ভালো লাগার মতো একটা সিনেমা। দেখ, ব্রহ্মার্জুনের ট্রেলারটা আমার ট্রেলার হিসেবে ওকে লেগেছে, কারণ জেনেরিক একটা গল্প বলছে, খুবই টেমপ্লেট বেসড, এবং আমরা যে খাদানের গল্পটা দেখেছিলাম কাইন্ড অফ সেটারই বলা যায়, মানে খাদানোর নতুন গল্প নয়, খাদানোর এর আগে 1 লক্ষ বার বলা, তো কাইন্ড অফ ওই গল্পই, যে দুজন স্মল টাইম ক্রিমিনাল ক্রাইমের ল্যাডার ক্লাইম্ব করছে, ওই গল্প ওকে লেগেছে, আমার খারাপ লেগেছে বলবো না। আবার ব্যাপারটা কি বলতো, এখন আমাদের এই যে কমার্শিয়াল সিনেমার মানে টেস্টটা এতটা উঠে গেছে না, এই ট্রেলারটাই ধর আজ থেকে যদি 2012-তে আসতো, তখন কিন্তু মনে হতো সেই হিসেবে ভালো সিনেমা বা ভালো একটা ট্রেলার হয়েছে। লোকের টেস্টটা এত ইভলভ করে গেছে যে জিনিসটা হয়তো খুব মানে একেবারে ফেলে দেওয়ার মতো না হলেও, মানে লোকে আর কি ইয়ে করছে না। তো এটার আর ডাইরেক্টর, তুই বলি এই ডাইরেক্টরের আগে কাজ আমি দেখিনি, তো আমি মন্তব্য করব না। আর সিতারে জামিন পারের ট্রেলার দেখ, আমার সিতারে জামিন পারের ট্রেলার ভালো লেগেছে, ঠিক আছে? এটা চ্যাম্পিয়ন্সের বেশ ক্লোজ একটা রিমেক। এবার মানে বেশ ক্লোজ মানে কি, মানে কাইন্ড অফ ফ্রেম টু ফ্রেমই বলা যায়, মানে জাস্ট রিকনটেক্সচুয়ালাইজ করা জিনিসগুলো, হ্যাঁ জিনিসগুলো একই, জাস্ট রিকনটেক্সচুয়ালাইজড ইন অ্যান ইন্ডিয়ান সেন্স। তো কাইন্ড অফ ফ্রেম টু ফ্রেম রিমেকই। আমার ট্রেলারটা, আমি যদি ওইটা বাদ দিই রিমেকের পার্টটা, আমার কিন্তু ট্রেলারটা খুব ভালো লেগেছে। একটা ফিল গুড ফ্যাক্টর আছে, যে মানে যে স্পেশালি অ্যাবেলড মানুষদের দেখানো হয়েছে, দ্য পিপল উইথ স্পেশাল অ্যাবিলিটিস, তাদেরকে বেশ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে ইউ উইল রুট ফর দিস ক্যারেক্টার, তাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হবে, তো একটা রুটেবল ব্যাপার আছে। আমির খান, দেখ আমির খান এই জাতীয়, দেখ আমির খানের কমেডি স্টোনটাই কাইন্ড অফ ওভার দ্য টপ, ঠিক আছে? মানে এটা আজকে থেকে না, এটা তুই আন্দাজ আপনাতেও দেখবি, এটা মানে আমির খানের কমেডি ওটাই স্টাইল, একটু ওভার দ্য টপ, একটু লাউড, তো ওটা ওই রকমই আর ক্যারেক্টারটা ওই মানে এই ওয়ার্ল্ডে ওই ক্যারেক্টারটা যায়। এখানে যে ওয়ার্ল্ডটা দেখাচ্ছে, এই ওয়ার্ল্ডে একটু ওভার দ্য টপ, একটু আউটল্যান্ডিশ ক্যারেক্টার যায়। ওভারঅল আমার ট্রেলারটা ভালোই লেগেছে। ট্রেলারে একটাই সমস্যা, কাইন্ড অফ পুরো গল্পটাই দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার 3জন একটা করে মুভির নাম বলবি, এই যে 2-3 দিনে যে মুভিগুলো বেরোচ্ছে তার মধ্যে তোরা ফার্স্ট প্রেফারেন্সে কোন মুভিটাকে রাখছিস? প্রথমে স্বর্ণজ্যোতিকে দিয়ে জিজ্ঞেস করবো, মিশন ইম্পসিবল না ফাইনাল ডেস্টিনেশন না একেন বাবু? স্বর্ণজিৎ একেন বাবু ফ্যান বয়। বল স্বর্ণজিৎ, বল তাড়াতাড়ি কোনটা? আমার মিশন ইম্পসিবলের লাস্ট সিনেমাটা ভাল লাগেনি, কিন্তু এটা নিয়ে আমি বেশি এক্সাইটেড। ফাইনাল ডেস্টিনেশন নিয়েও আমি যথেষ্ট এক্সাইটেড। আমি এমআইকেই আমি আগে রাখবো, তারপর ফাইনাল ডেস্টিনেশন। একেন বাবু আমি দেখিনি, আমার দেখতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, সব ফালতু সিনেমা দেখে আমার পয়সা নষ্ট। আচ্ছা, অঙ্ক কি কঠিন কি এই সপ্তাহে বেরোচ্ছে না পিছিয়ে গেছে 23 তারিখ। আচ্ছা, অঙ্ক কি কঠিন না পরে। বাংলা সিনেমা যদি বলিস তাহলে নেক্সট জেনুইনলি আই এম ইন্টারেস্টেড দেখতে, সেটা হচ্ছে অঙ্ক কি কঠিন। আমার সাবজেক্টটা খুব ভালো লাগে।
আমার বসটা আমি স্কোপ পেয়েও দেখলাম না, কারণ আমার দেখতে ইচ্ছা করছে না, ঠিক আছে ওকে। আর বিজনেস করছে মানেই ভাই বালের সিনেমা, ঠিক আছে। আমি এটা জানি যে বাংলাদেশ যে সিনেমা বিজনেস করে ওটা আমি হলে গিয়ে দেখে আমার মনে হয় অখাদ্য পিস অফ ক্র্যাপ, ঠিক আছে। তোদের রিভিউ তো দেখেছি, তোরা কেউ খুব একটা মানে মন খুলে কেউ ভালো বলিসনি। শুভমেরই রিভিউ দেখেছি, প্রত্যয়ের রিভিউ বোধহয় আমি দেখিনি, যাই হোক। তো এই হচ্ছে কি ব্যাপার, বাংলা সিনেমা অঙ্কই কঠিন আর ইংলিশে এই দুটো। প্রত্যয় বল, তিনটের মধ্যে কোনটাকে তুই ফার্স্ট প্রেফারেন্স রাখবি? মানে 1, 2, 3 হ্যাঁ বল, বলতে পারিস। প্রথমে রাখবো মিশন ইম্পসিবল, তারপরে রাখবো ফাইনাল ডেস্টিনেশন। আমারও খুব একটা একের নিয়ে মাথা ব্যথা নেই, দেখতে যাব এই। দেবজ্যোতি? আমি একদম প্রথমে একেন বাবু, কারণ একেন বাবুর যে এই অ্যালিটারেশন দেওয়া নামগুলো থাকে না, মালয়েশিয়ায় মালতী, শোভাবাজারের স্বর্গসুখ, আমি এগুলো না প্রচন্ড পরিমাণে আমি মানে এই কমেডিটা আমার জন্য। তো একেন বাবু সবার ওপরে। সেকেন্ড হচ্ছে ব্রহ্মার্জন। ব্রহ্মার্জন আমি প্রচন্ড এক্সাইটেড। বলিনি, বলেছি একেন বাবু, এমআই নাকি ফাইনাল ডেস্টিনেশন? না না, আমি ব্রহ্মার্জনও রাখবো এর মধ্যে। আমি ব্রহ্মার্জন আমি কমার্শিয়াল সিনেমার পাশে শুয়ে পড়বো, যেরকম অনেকে পড়ে কমার্শিয়াল সিনেমা দরকার, আমি কমার্শিয়াল সিনেমার পাশেও শুয়ে পড়ছি। আমি মিশন ইম্পসিবল নিয়ে জেনুইনলি এক্সাইটেড, ঠিক আছে। আমি ঘোষ প্রোটোকল বাড়িতে ছোটবেলায় দেখতাম, আমি তখন থেকে ফ্যান। তো তখন আমি মানে, তারপরে রোগ নেশান দেখেছিলাম, তারপরে ফল আউট আমি প্রথমবার পয়সা করি তখন হাতে ছিল, 2018-তে এসেছিল আই থিঙ্ক, তখন টিউশন করতাম। তো তখন প্রথম টিকিট কেটে দেখতে পেরেছিলাম ওইগুলো। তো আমি এক্সাইটেড। ইভেন গত সিনেমাটাও খুবই ভালো ছিল, ওটা ওই বারবি হাইমারের পরের সপ্তাহে আসছে বলে ওটা কাইন্ড অফ ভোগ। পরের সপ্তাহে বারবি, না ওটা আমার ভালো লাগেনি। প্রথমে এআই ফেআই নিয়ে বলে তারপরে চাবি কাহা হ্যায়, ঠিক আছে, চাবি কাহা হ্যায় হয়ে গেল, ঠিক আছে, গাড়ির মধ্যে। হিন্দিটাবে তুই যদি দেখতে যাস এমআই এর 4 নম্বর সিনেমাটা আমার অতটা ভালো লাগে। কে বলেছে হিন্দি ডাবে দেখতে গেছি আমি? কে বলেছে হিন্দি ডাবে চাবি দেখতে কাহা গেছি? হ্যায় কোথা থেকে এলো? তো চাবি কাহা হ্যায় কোথা আমি থেকে? বলছি যে গল্পের প্লটটাই তো ওটা ছিল না, যে ওই চাবি নিয়ে, ঠিক আছে, চাবি কোথায়, চাবি কোথায়। ভাই তোরা ঝগড়া পরে করিস, এখন ভিডিও শেষ করছি ভাই, কত ঝগড়া ক্যাপ্টেন করছিস। আমেরিকার বউয়ের সাথে শালা গাড়ির মধ্যে ফ্লার্ট করছে, লেড়া গাড়ির চেস দেখবো না ফ্লার্ট দেখ বুঝতে পারছি না। তো আমার আমি এটা নিয়ে এক্সাইটেড, এটা নিয়ে ওকে লাস্টে ফাইনাল এক্সাইটেড। কথাটা বলতে দে, ফাইনাল কথাটা বলতে দে, তারপরে শেষ কর, তারপরে আলু গুঁড়ো, তারপরে গুড়টা। ফাইনাল কথা হচ্ছে সবাই একেন বাবু দেখুন। একেন, আপনারা যদি দোয়ানো গরু দেখতে ভালো লাগে তো দ্যাট ইজ দ্য ফিল্ম। আমি তো দেখতে হেভি লাগে, আমি মাঝে মাঝে যাই, মানে গ্রামে গঞ্জে যাই, যে গরু মিল্ক করছে সেটা দেখতে। ওখানে গিয়ে আমিও মাঝে মাঝে বালতি ফালতি নিয়ে বসে পড়ি। তো আমি একেন বাবু নিয়ে সব থেকে এক্সাইটেড, আর তোরা এগুলো নিয়ে ছ্যাবলামি না, ঠিক আছে। না না ঠিক আছে, মানে দেবজ্যোতি খুবই সুস্থ চিন্তাধারার একজন ব্যক্তি। না না, এমনিও আমি খুবই পার্সোনালি সুস্থ চিন্তা, আমার মুখটা দেখুন, দেখে মনে হচ্ছে পার্সোনালি অনেককে স্বর্ণকে দেখুন আর আমাকে দেখুন, কাকে বলুন আনস্টেবল লাগছে কমেন্টে জানা। তো ইয়ার কি না, আমি এমআই নিয়ে এক্সাইটেড। চলো ঠিক আছে, আজকের আর যেটা বললাম, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, ইটস রিভিউ টাইম সাবস্ক্রাইব করুন, ফিল্ম স্টুডেন্ট সাবস্ক্রাইব করুন। লোকে কিভাবে চ্যানেল সাবস্ক্রাইব না করলেও চলবে। টাটা। চলো সবার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।